তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া ভালো। কারণ জানো তো, বুদ্ধিমানেরা কিন্তু পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে, মূর্খদের উল্লাস দেখে। এটা কিন্তু একদমই সত্যি। তো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে। চলে এলাম রান্নাঘরে সকালবেলা সব কিছু করে। তো রান্নাঘরে এবার এসে প্রথমে ব্রেকফাস্ট করলাম। তো আজকে ব্রেকফাস্টে ছিল কিন্তু রুটি সবজি আর গরম গরম চা। তো ব্রেকফাস্ট করে তারপর এখানে মা সবজি কেটে দিয়েছিল, আর কিছু কাটার বাকি ছিল, তো মাগুলো কেটে দিচ্ছিল। আর এদিকে আমি সবজিগুলো এক এক করে সব ধুয়ে নিচ্ছিলাম। আর শাকগুলোতে কিছু কিন্তু ভীষণ বালুমাটি ছিল, তার জন্য মা ভিজিয়ে রেখেছিল। তো এখানে 3-4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর ধুয়ে সবজিগুলো রেখে দিলাম। আর তারপরে মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আর মাছটা দেখলাম কি আইস আছে কি না। মাছটাতে একদম আইস পুরো হয়ে আছে। ফ্রিজটা তো মা সকালবেলা অফ করে রেখেছিল আইসগুলো মেল্ট হওয়ার জন্য, তারপরেও মাছের মধ্যে অনেক আইস। তারপরে আইস থাকলে তো মাছগুলো কাটা যাবে না, ভীষণ ঠান্ডা, হাত কেটে পড়ে যাবে। তারপরে আমি অল্প জল দিয়ে মাছগুলোকে ভিজিয়ে রাখলাম। আর এদিকে ততক্ষণে ভাবলাম মাছগুলো নরম হতে হতে ততক্ষণে আমি আইসগুলো মেল্ট হতে হতে ততক্ষণে আমি এখানে অল্প তরকারির যে আলুগুলো একটু বয়েল করে রেখে দিই। তো ওইদিকে আলুটাকে বয়েল বসিয়ে দিলাম। আর আজকে বানাবো মুসুর ডাল। মুসুর ডাল মা বলছিল মুসুর ডাল বানাতে, তো আমি বললাম মুসুর ডালের একটু তড়কা বানিয়ে নেব। তো মুসুর ডাল নিয়ে এখানে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে দেখলাম কি মাছগুলো হয়, আইসগুলো মেল্ট হয়েছে নাকি। তো দেখলাম কি হ্যাঁ হয়েছে। তো এবারে বসে পড়লাম মাছ কাটাতে। তো আজকে কাটছি মাছগুলো, তো এমনি পিসেস দেওয়া না, তো আজকে বটি দিয়ে কাটবো। তো এখানে মাছ কাটাতে বসে গেলাম। এমনি আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এসেছিলো আমার বর, তো অল্প অল্প তো আঁশ থাকে, তো ওইটাকেও ভালো করে পরিষ্কার করতে হয়। তো এখানে মাছগুলো কাটার পর এখানে ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে আমার বর এনেছিল বাটা মাছ। তো এইগুলো মাছটা একটু সাইজগুলো বড় বড় বাটা মাছ ছিল, তো একটু ছোট সাইজের হলে ওইটা খেতে বেশি ভালো লাগে। মাও বলছিল ওই সাইজের মাছটা খেতে ভালো লাগে। তো ওইখানে মাছগুলোকে ভালো করে হলুদ নুন দিয়ে একটু মেরিনেট করে রেখে দিলাম। আর এদিকে ততক্ষণে ডালটা বসাবো, ডালটাও। আর প্রথমে এখানে ডালটা দিয়ে তারপরে এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে, রসুন কুচি দিলাম, দিয়ে অল্প নুন দিলাম, হলুদ দিলাম, আর অল্প একটু সর্ষে তেল দিলাম, দিয়ে আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দিয়ে দিলাম। আর অল্প রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচিটা রেখে দিলাম, এটা ফোড়নে দেব। আর 5-10 মিনিট পরে দেখো ডালটা সুন্দর বয়েল হয়ে গেছিলো। তো এবারে ডালটাকে ফোড়ন দেব। আর এখানে